विशाल पिंगल जटाजूटैक नागरयूता यद्यर्णस्य कपालके श्रीजगतां हन्तु ग्रोतारा स्वयं प्रत्यालीलपदे घोरे मण्डमाला प्रशोभिते खड्गे लम्बोदरी भीमे उग्रतारा नमोस्तुते।
সমাগত সুধীবৃন্দের ভালোবাসাকে পাথেয় করে মা ত্রিপুরা সুন্দরী, মা রক্ষাকালী ও বাবা ধর্মরাজের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। সোহাগরাতে শেষ সালাম। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনা অলিভ হালদার, পরিচালনা প্রদীপ হালদার, পরিবেশনা মা ত্রিপুরা সুন্দরী নাট্য সমাজ, রূপসজ্জা আলো ধ্বনি মাইতি পোশাকালয় সামার কুণ্ডু, মা মনসা ডেকোরেটর মোসাবু, ভালোবাসা মরে ভিকারি করেছে পাষাণ হৃদয়ের চেতনায়, মিলন বছরে ভেলো গেছে মোর সোহাগ রাতের শেষ সারায়, সোহাগ রাতের শেষ সারায়, সোহাগ রাতের শেষ সারায়। দুদিন পর আমার স্বপ্ন সার্থক করতে এবারই ছোট খোকা আজ গৃহলক্ষ্মী আনতে চলেছে। আজ আজ ওদের মা যদি বেঁচে থাকতো, এত এত আনন্দের মাঝে বারবার যেন একটা ব্যথা বুকের মধ্যে কাটার মতো বেড়ে উঠছে। বড় খোকার বিয়েটা যদি আমি আগে দিতে পারতাম। কি করে দিতে পারবে বাবা? তোমার বড় খোকা যে একেবারে ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ওই বিয়ে নামক শব্দটা যে তার জীবন থেকে একেবারে সে কেটে বাদ দিয়ে দিয়েছে বাবা। জানি, আমি সব জানি। সেই জানি বলি তো তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি হস্তক্ষেপ করে দিলে বাবা। আরে মা, তোর তো বলে গেছে যাওয়ার কথা, তো হঠাৎ ফিরে এলি কেন? তোমাকে একা বাড়িতে রেখে যেতে আমার মন কিছুতেই সায় দিল না বাবা। তাই তাই কোনো মতে ছোটদাকে বুঝিয়ে বাজে আমি তোমার কাছে চলে এলাম বাবা। তোরা আমাকে নিয়ে এত ভাবিস কেন রে? আমাকে নিয়ে এত ভাবিস কেন? ওরে এই আদর্শ চৌধুরীর কর্তব্যের তরিও পারে না পৌঁছানো পর্যন্ত আমি যে মনেও শান্তি পাবো বাবা। আগে উপযুক্ত পাত্র দেখে তোকে আমি পাত্রস্থ করি, তারপর তো আমি আমার মনের কথা ভাববো রে। কি ব্যাপার সাগর, তুমি হঠাৎ এইভাবে ছুটতে ছুটতে এলে কেন? বড্ড অনেকক্ষণ আগে রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে হঠাৎ বড় ট্যাক্সি। মাঝপথে বড় ট্যাক্সি কি হয়েছে সাগর? বলো বলো, বড় ট্যাক্সি কি হয়েছে? কি হয়েছে ছোটদার ট্যাক্সি? কি ওই বড় ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে সাগর? আমার আমিরের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে? না 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 সাগর না, তুমি হয়তো ভুল দেখেছো সাগর, তুমি হয়তো ভুল নয় মেসমশাই, ভুল নয়। আকাশ নয় আমিরের রক্তাক্ত অচৈতন্য দেহটাকে নিয়ে ওই হাসপাতালের উদ্দেশ্যে ছুটে গেছে। চুপ করো, চুপ করো সাগর, চুপ করো। অকালে কাল বৈশাখী ঝড়ে আমার সত্যটাকে হাতে ভেঙে তজনজ করে দিতে পারবে না। আমার মন বলছে সাগর, আমার মন বলছে আমার শান্তি হয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও যাও সাগর যাও। ওরে 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 ওরে, তোরা সালাইটা বন্ধ করলি কেন? জোরে জোরে সালাই বাজা, জোরে জোরে সালাই বাজা। ওই সালাইয়ের সুর আমার আমিরের কানে না পৌঁছানো পর্যন্ত আমার আমিরের যে জ্ঞান ফিরবে না। ওরে জোরে জোরে সালাই বাজা, জোরে জোরে সালাই। বাবা, বাবা তুমি অসুস্থ বাবা। বাবা তোমার যদি কিছু হয়ে
আর আমার কিছু হবে না। ওরে মা, কত আঘাতে সইতে সইতে এই বুকটা যে আমার পাথর হয়ে গেছে। মেসোমশাই, এই দেখো, তুমি আমার কাঁদছো কেন? কাঁদবে না বাবা, কাঁদবে না, একদম কাঁদবে না। আমার মন বলছে এতক্ষণে আমি হয়তো এতক্ষণে সুস্থ হয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। যাও যাও সাগর, যাও শিগগিরি যাও। নির্ধারিত লগ্নে না হলেও অন্তত শেষ লগ্নে তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ। তাই হবে মেসোমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। আর তাই না হলে আমার বোন যে চির লগ্নভ্রষ্টা হয়ে যাবে মেসোমশাই। তোমার বোনকে লগ্নভ্রষ্টা হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। কেন আকাশ? আমার আবির থাকতে তোমার আবির সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসতে কেন রে বর্দা, কেন? ছোটটা এখন কেমন আছে? এমন আছে তা বলার সময় নয় ম্যাডাম। তবে ডাক্তার হিসেবে বলছি, 48 ঘন্টার মধ্যে আবির বাবুর জ্ঞান না ফিরলে আবির বাবুকে হয়তো আর বাঁচানো যাবে না। জ্ঞান ফিরলেও মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো চিরদিনের মতো অচল হয়ে যাবে। এখন কান্নার সময় নয় স্যার, এখন কান্নার সময় নয়। যেভাবে যেমন করে হোক ওই আবির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি অন্তত এক বোতল রক্ত। প্রতিটা ব্লাড ব্যাংক তন্ন করে খুঁজে ফেললাম, আবির বাবুর চোখে এক বোতল রক্ত পাওয়া গেল না। আমি রক্ত দেবো ডাক্তার বাবু, আমি রক্ত দেবো। না না বাবা না, তুমি রক্ত দেবে কেন? যত রক্ত লাগে আমি দেবো। আমি পারতাম আকাশ বাবু, আমি পারতাম। যদি আবির বাবুর চোখে রক্তের সঙ্গে আমার চোখে রক্ত মিলত, তাহলে আবির বাবুকে বাঁচাতে আমার দেহের শেষ রক্ত নিয়ে দিতাম। কিন্তু এমন একটা আক্রমণ যেখানে 100 জনের মধ্যেও একজনেরও পাওয়া দুষ্কর ব্যাপার। ডাক্তার বাবু কোন গ্রুপ? ও নেগেটিভ। কি বলেন ডাক্তার বাবু? ও নেগেটিভ? আরে আমার তো রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনার রক্ত ও নেগেটিভ? হ্যাঁ। তাহলে দেরি করবেন না, আসুন এক্ষুনি আমার সাথে আসুন। অন্তত এক বোতল রক্ত দিয়ে ওই আবির বাবুর প্রাণটা বাঁচান। ওই আবির আমার পরম স্নেহের বন্ধু, তাই আবিরের প্রাণটা বাঁচাতে আমিও তো চাই। কিন্তু ভাই কিন্তু কেন? চলো ভাই চলো। তুমি আকাশদা, আপনার কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ ভাই? এই রক্তবাসটার হাত থেকে বাঁচাতে আজ রাতে আপনি আমার বোনকে গ্রহণ করুন আকাশদা। হয় না ভাইয়ের বাচ্চার থেকে বিয়ে করে জীবনে সব থেকে ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না। বর্দা, যদি তোর জীবনের একটা ভুল কারোর জীবনের বসন্তের ফুল হয়ে ফুটে ওঠে, সেই ভুলটা কি তোর করা উচিত নয় বর্দা? প্রতিমা তোরা কি ভুলে গেলি আমার জীবনে সেই চরম দুর্ঘটনার কথা? যে দুর্ঘটনায় আমাকে চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে তোকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা, আজ তুমি এ কথা বলছো? হ্যাঁ রে আকাশ, হ্যাঁ আজ এ কথা বলতে আমি বাধ্য হয়েছি। ভাইয়ের বাধ্যতা জেনেও তাকে তুই বিয়ে কর বাবা। কিন্তু বাবা, ওই আবির সম্পূর্ণ সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে আসবে, সব কিছু যখন জানতে পারবে, সে কি আগের মতন আমাকে শ্রদ্ধা করবে বাবা? সে তার মনে সমস্ত ঘৃণা ছুড়ে মেরে আমাকে প্রাণ ভরে অভিশাপ দেবে না? কিছুক্ষণ আগে না আপনি বললেন ওই আবির সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও সে চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। আর সেই অন্ধের সুযোগ দিয়ে আজীবন আমরা আবিরের সামনে নাটক করবো। হ্যাঁ, নাটক। ওই আবির কোনোদিন জানতেই পারবে না যে তারই বাগদত্তা তুফানি এখন তারই দাদার বিবাহিতা স্ত্রী। চুপ করো সাধু, চুপ করো। তোমার একটা নির্বংশ
আজীবন আমি মিথ্যে নাটক করতে পারবো না। আকাশ, আকাশ তুই? আমাকে তুমি ক্ষমা করো বাবা। নিতান্ত নিরুপায় হয়ে এই প্রথম আমি তোমার কথা অবাধ্য হলাম বাবা। শুনছিস, শুনছিস প্রতিভা, শুনছিস যে আকাশকে এতদিন করে করে বড় করেছি নিজের আদর্শ দিয়ে, সেই আকাশ আজ আমার কিছু কথা না, মাটির সাথে মিশে। মেসমশাই, বাবা ওর কাছে আর ভাইয়ের জীবনে কোনো মূল্য নেই। ওর কাছে একটা অসহায় নারীর জীবন রক্ষাচ্ছে, ওর কাছে প্রতিজ্ঞাটাই বড় হয়ে। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো বাবা। দূরে যা, দূরে যা, তুই আমার চোখের সামনে থেকে দূরে যা। আজ থেকে আমি জানবো আকাশ নামে আমার কোলে ছেলে ছিল না, আকাশ নামে আমার কোলে ছেলে। একদম ঠিক কথা বললে প্রতিভা। আমি এক্ষুনি ডাক্তার বাবুকে। আমি বলছি যাবে না। অবাধ্য পুত্রের করুণার টান গ্রহণ করাচ্ছে, এর থেকে মৃত্যু আমার অনেক ভালো। মেসমশাই, মেসমশাই, ওকে চলে যেতে বলো সাগর, ওকে চলে যেতে বলো। ওর এই বিষাক্ত নিঃশ্বাসে এই বাড়ির পরিবেশটা বিষময় হয়ে উঠছে। দূর হয়ে যা। এমন নিষ্ঠুর আদেশ করে আমাকে তুমি ডাকছো? আর কখনো আমি তোমার কথার অবাধ্য হব না। তুমি আমাকে ক্ষমা করো। তুই আমার কথা দে বাবা, আবিরের বাগদত্তা কি তুই? ওই আকাশ, আমি যে তোর জন্মদাতা পিতা রে খোকা, আমি যে জন্মদাতা পিতা। পিতা, বেশ, তবে তাই হোক। মিথ্যার যুবকাশকে বলি হোক। এই অভাগা আকাশের জীবনের সত্য কর্তব্যে কালে বন্দি বিবেক টুকরে টুকরে কেঁদে উঠবো। আমার ভিটারি আদর্শ হারিয়ে যাক ওই মিথ্যা শুনে, তবু তোমাদের সকলের মুখে হাসি ফোটাতে আজ আমি কথা দিলাম। ওই আবিরের বাগদত্তা কথা লিখে আমি আকাশটা আবির কেমন আছে দাদা? আমার আবির ভালো নেই রে বোন, ভালো নেই। ভালো নেই? ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে। আর এর মধ্যে আবিরের জ্ঞান না ফিরলে, দাদা আর জ্ঞান ফিরলেও ওই আবির হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তুমি আমার কেন রে দাদা? ছিঁড়ে ফেলে এই রঙিন নরক সজ্জা, নিবিয়ে দে সমস্ত বাতি, আর এই হতভাগিনী তুফানের বিয়ের সাজ কিনে নিয়ে তাকে নতুন করে সাজিয়ে দাদা, সাজিয়ে দে রক্ত ভস্মামি তোমার সাজে। না বোন না, ও স্বাস্থ্য জন্য নয় রে বোন, ও স্বাস্থ্য জন্য নয়। তাই তো তোর জন্য আমি আমার উপযুক্ত পাত্র খুঁজে এনেছি রে। কি বললি দাদা? কি বললি? আবিরের অসহায়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো অন্যের গলায় তুলে দেবো আমার পর মারল? অসম্ভব! কিন্তু এই 48 ঘন্টার মধ্যে যদি এই আবিরের কোনো দুর্ঘটনা ঘটে যায়, দাদা তাহলে আমি আত্মহত্যা করে সমস্ত সমস্যার সমাধান করে দেব। আত্মহত্যায় যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে
তাহলে বিশাল পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত তুফানি। কি আপনি হ্যাঁ, আমি তোমাকে তোমাকে গ্রহণ করতে। ভাইয়ের বাধ্যতাকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না? না। ভাইয়ের সামনে আপনি আমাকে আপনার স্ত্রী বলে পরিচয় দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, আমাকে পারতেই হবে। না, আমি পারবো না, আমি পারবো না আবিরের সঙ্গে কোনো ছলনা করতে। তাছাড়া সে যদি কোনোদিন ফিরে এসে আমার পরিচয় জানতে চায়, আমি বলবো, ভাই ভাই আবি, ওরে ওরে তোর ভক্ত তুফানি বিয়ের দিন রাতে লক্ষ্যভ্রষ্টার হাত থেকে রক্ষা পেতে আত্মহত্যা করেছে। না, 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 আপনাদের এই মিথ্যে সাজানো নাটকের নায়িকা সেজে সারা জীবনের জন্য চোখের জল উপহার নিতে আমি রাজি নই। তাই তো আজ আমি সত্যিকারের আত্মহত্যা করে তুফানি, আর কিছুক্ষণ তুই অপেক্ষা কর। ওই আত্মহত্যা করার আগে তুই তুই আমার এই মরা মুখটা দেখে যা। দাদা নয়, দাদা নয়, আমি তোর শত্রু। হ্যাঁ হ্যাঁ, আমি তোর শত্রু। ওরে বোন, আমি কি তোর ভালো চাইতে পারি? দাদা। পারি না রে, ওর পারি না। আরে আমি তো শুধু ক্ষতি চাই, শুধু ক্ষতি চাই। সাগর, সাগর ভাই, তুমি একটু শান্ত হও। এরপরেও কি শান্ত থাকা যায় আকাশদা? নিজের বোনকে লক্ষ্যবাসার হাত থেকে বাঁচাতে নতুন পাত্রের সন্ধান আনাও কি আমার অপরাধ? আর এই অপরাধ বলে যদি তুই মনে করিস, তুই তোর নিজের হাতে আমার শাস্তি দিতে পারি। নিজের হাতে তুই আমার শেষ করে দে, নিজের হাতে তুই আমার। আরে আরে তুফানি, তুই লক্ষ্যবাসটা হলে এই সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে দেখে ঘৃণা ছুটকা ছুড়ে মারবে, বিদ্রোহ করবে। তাই তো তোর হাত ধরে অনুরোধ করছি রে বোন। আমার জীবনে হতাশার তুফান তুলে তোমরা সবাই বাহবা করবে, তাই না? তবে বেশ, তাই হোক। তোমাদের সৃষ্টি এই নাটকে আজ আমি একটা নতুন চরিত্র যোগ করে দেবো, আর সেই চরিত্র হবে তুই তুই আমার কথা দে, তুই আমার কথা দে বোন। এই আকাশ দেখে তুই থাক সাগর থাক। এই আকাশ তো আর আবির নয় যে নতুন করে কারো মনে রং ছড়াতে পারে। এই আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকতা ভাই, ফাঁকাই থাকতা। দাঁড়ান আকাশ বাবু, দাঁড়ান। দয়া করে যখন আপনি এসেছেন তখন লগ্ন ভ্রষ্টার হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন, তুফানি, আমাকে উদ্ধার করুন। তুফানি, তুফানি বোন আমার। আরে দেখিস বোন, দেখিস এই আকাশ দাকে বিয়ে করে তুই তুই অনেক সুখী হবি না বোন, অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলু দে, সারাই বাজা। আজ যে আমার তুফানি মনের বিয়ে, আজ যে আমার তুফানি মনের বিয়ে। লাজে রাঙা হলো বনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। লাজে রাঙা হলো বনে বউ গো, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। ওরা উঠে ওঠে বলে ওঠে, ওরা উঠে ওঠে বলে ওঠে, ওর মাথার দিকে ছাতা ডোলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। বাঁচবে না, বাঁচবে না। ওই খুশির সানায় আমি আর বেশিক্ষণ বাঁচতে দেব না। ওই খুশির সানায় মাঝে আমি আবার ছড়িয়ে দেবো কান্নার সুর। আর আনন্দের মাঝে ছড়িয়ে দেবো মুঠো মুঠো হাহাকার। পারবেন না, ওই শুনছেন না? আমি যা সারাইতে জানো, আমি জুড়ি জুড়ি খুশির গান গাই। জানি, জানি,
সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে আমার তোমাকে আমার কাছ থেকে একেবারে সরিয়ে নিয়েছে। বলেন তো ওই বেটাকে পিছিয়ে দত্তা বানিয়ে পেরেস করে দিব, ভাবলো না ওর ব্যবস্থা আমি নিজেই করবো। তাই তো হয়তো কাল রাতে আমি তুফানের বেশ হিসেবে যাব তুফানের শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে তোদের পারিশ্রমিক 5,000 দেখলে 10 দেবো বলেছিলাম। কি করবো? আমি তো ছেলের বাড়ি থেকে একেবারে মাছ মারা বসতে কিন্তু সারাটা সিনেমার ওটার সামান্য কাটিয়ে না নিলে ওই ট্যাক্স সিস্টেমে দাবি বাবু গলির উপরে একেবারে চিড়ে চ্যাপটা করে দিতাম। মেহাদি ওই বেটার গোড়ার জুতা অবশ্য চিন্তার কোনো কারণ নেই। বিনু ডাক্তারবাবু বলেছেন 48 ঘন্টার মধ্যে আবিরের জ্ঞান না পেলে আরে বেটারি আউট হয়ে যাবে। তখন তোরা বাকি 5,000 টাকা পেয়ে যাবি। আর যদি আউট না হয় কালিয়া ওই 5,000 টাকা ঘুরে আমার পকেটে চলে আসবে। তাহলে কিন্তু বহুত বেইমানি হয়ে যায় বল। এই গরিবের পেটে লাথি মারলে আপনাকে কিন্তু ভাগ্যের সাথে লাথি খেতে হবে। হয় ভাবিস নে বেলু, ভাবিস নে। কাল আমি আর একটা নতুন কাজ করে দেবো, আর সেই কাজটা তোরা যদি সাকসেস করতে পারিস না তোরা পেয়ে যাবি আরো 5,000 টাকা। 5,000 অ্যাডভান্স 2,000। কি বলে সালা নসিব কাকের কিন্তু কাজ রাখিব এখন নয় কালিয়া, এখন নয়, কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। ভাববেন না বস, ভাববেন না, আপনার যে কোনো কাজ করতে আমরা লড়িয়ে দেব। একটা কথা মনে রাখি, আমাদের অপারেশন টাইম হবে ঠিক রাত 12টা। 12টা? আর অপারেশন স্পট হবে না ওই তুফানে শাসনপুর নদী। না না, কখনো আমি তুফানি কিনে মধু দৃষ্টি যাপন করতে পারবো না। কেমন করে পারবো, কেমন করে পারবো? দুদিন আগেও যাকে আমি ভাইয়ের বাধ্যতা বলে স্নেহের চোখে দেখতাম, আজ কেমন করে তাকে তাকে হাত ধরে আমি বলবো তুফানি, তুফানি আমি তোমাকে ভালোবাসি তুফানি। ওগো ওগো ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করি? তোমার চোখে জল, তুমি কাঁদছো? দেখি দেখি, আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, এক মধুময় রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে কি এমন করে চোখের জল ফেলতে আছে গো? এই রাজ্যে আমার কাছে বিষময় হয়ে উঠেছে তুফানি। অনেক অদৃষ্ট অপরাধ আমাকে অস্থির করে তুলেছে। যখনই আমি তোমার কাছে আসার চেষ্টা করেছি তখনই আমার আশ্বস্ত বিবেক চিৎকার করে বলেছে না না, এ পাপ, এ মহাপাপ। না, পাপ নয়, পাপ নয়, এমন কথা তুমি বলছো কেন? আজ আমাদের সোহাগ রাত, তুমি শুনতে পাচ্ছ না? সানাইয়ের সুর আমাদের সোহাগ রাতকে কেমন মধুময় করে তুলেছে। ওগো, তুমি যেন এই সানাইয়ের সুরকে, এই মধুর রাতকে এইভাবে বিষময় করে তুলো না। এসো আমার পাশে বসো। সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করো। দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। ওই চাঁদের আলো আমার মনটাকে আলোকিত করে তুলেছে। এই সুন্দর রাতে ওই আকাশের চাঁদকে সাক্ষী রেখে আজ আমি তোমাকে বলবো, ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে। ওগো চাঁদ
আমার প্রতিমা বাবা তোমরা তোমরা কি মনে আছো তুমি এমন করে ছটফট করছো কেন? আমি বুঝতে পারছি না কাঞ্চন আমার এই বুকের ভিতরটা কেমন অস্থির অস্থির করছে পেটের ভিতরে অসহ্য যন্ত্রণা আমি তো কিছু বুঝতে পারছি না কাঞ্চন দা। স্ত্রী হিসেবে প্রথম আমি স্বামীর মুখে জল মিশিয়ে তুলে দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে ওকে কি হয়েছে তোমার বলো না, এমন করছো কেন বলো না। ও চিন্তা কিছু কারণ নেই, রোজি চিন্তা কিছু কারণ নেই। এমনি সারা দিলে উর্বশী শরীর তো হয়তো একটু গ্যাস পাওয়া হয়েছে। আমি ডাক্তারকে খবর দিয়ে চললাম, ডাক্তার বাবু এলেই সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না না কাঞ্চন না আমার গ্যাস হয়নি আমার মন বলছে ওই মিষ্টি জলের মধ্যে কোলে কিছু মেশালো মেশালো কি গো? তুমি ঠিক ধরেছো, আর সেটা হলো বিষ। হ্যাঁ, হ্যাঁ, বিষ। আমি নিজের হাতে তোমাকে বিষ মিশিয়ে দিয়েছি। ওই ওরা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিল, আমি কখনো তোমাকে আমার স্বামী বলে মানতে পারবো না। হয়তো নিজের হাতে বিষ খাইয়ে তোমাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দিলাম। কি বললে তুমি রাখিনি তোমাকে বিয়ে সন্তান, আমার স্বামীর সন্তানকে খুন করে আমাকে একটা মাটির পুতুল বানিয়ে নিজেদের খেয়াল খুশি মতো নাচাবে, আর আমি শুধু বোবা দর্শকের মতো চোখের জল ফেলবো, তাই না? না না না, আমি এবার শুধু বিষ ঢালবো, বিষ, কাল নাগিনীর বিষাক্ত বিষ, যে বিষের জ্বালায় জর্জরিত হয়ে আদর্শ রায়চৌধুরীর সংসারটা একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কল্লোল। তোমার কথা মতো আকাশ চৌধুরীকে আমি একেবারে শেষ করে দিয়েছি কল্লোল। এই লাশটাকে নদীর জলে ভাসে দিই পাখি দেখেন না এটা আমি দেবো, তবে তোমাদের কোনো চিন্তা নেই। টাকাটা পেয়ে যাবে ঠিক সময়ে, কিন্তু খুব সাবধান, কেউ যেন কোনো কিছু জানতে না পারে। পারবে না ম্যাডাম পারবে না এই কালিয়া যার জীবনে কাল হয়ে আছে আর জীবনে কখনো সকাল আর হয় না সকাল হতে বেশি দেরি নেই গুরু জলদি চলো আরে কাম খতম না করতে পারলে তালা পয়সা যে হজম হবে না তাই চল কি আমার আকাশ জীবনের ভাবে হারিয়ে যাবে? না না, কিছুতেই আমি হারাতে দেবো না। আমার প্রাণ যায় যাক, কিন্তু এভাবে আকাশ চর্চা আমি কিছুতেই হারিয়ে যেতে দেবো না, কিছুতেই না। কাজ ফিনিশ কল্লোল। উপকৃত করলো এবার তোমার মনোবেদনের স্থান পাবে তো তুফানি সে ভাবনা ভাবার সময় এখন নয় কল্লোল, এখন আমাকে একটা নতুন নাটক সাজাতে হবে, যে নাটকের মূল বিষয়বস্তু হবে যে ফুলশয্যা রাতে আকাশ চৌধুরী তার সত্য বিবাহিতা স্ত্রীকে উপেক্ষা করে নির্দিশের পথে পাড়ি দিয়েছে। ওর আইডিয়া আবার যাবে ফুলো সজা রাত্রি আকাশ চৌধুরী নিরুদ্দেশের কাছে কিন্তু শুধু আমরা দুজনে জানবো আকাশ চৌধুরী কল্লোল, এবার তুমি যাও কল্লোল। তুফানের জীবন নাটকের শেষ দৃশ্যের
শেষ অংশটাকে একটু ভালো করে সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, ওকে। তোমার এই অবসন্ন মনে প্রলাপ দিতে আমি সবসময় প্রস্তুত রাখি। শুধু একটি বার আমাকে সুযোগ দিও। ওই আমি তোমাকে এতদিন যা দিতে পারিনি তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে দেবো। তোমার জীবনটা একেবারে রাঙিয়ে দেবো, তোমাকে রাঙিয়ে দেবো। গুড নাইট তোমাকে, গুড নাইট। কিন্তু এটা আমি কি করলাম? আমি একজন নারী হয়ে নিজের স্মৃতির সিঁদুরটাকে আমি না 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 আমি ঠিক করেছি কারণ আবির ছাড়া কারো দেওয়া সিঁদুরে আমি আমার এই স্মৃতিটাকে রাঙাতে পারবো না। তাই তো এই কলঙ্কিত সিঁদুরটাকে এক্ষুনি আমি এই সিঁদুর নিয়ে আমাকে আমার আবিরের জন্য অপেক্ষা করতে হবে। ওরা সবাই বলছে আমার আবিরের নাকি জ্ঞান ফিরে এসেছে। ও যদি অন্ধ হয়ে ফিরে আসে আমি আমার এই চোখ দিয়ে ওকে পৃথিবীর আলো দেখাবো। তারপর ওর চোখের সামনে এই কলঙ্কিত সিঁদুরটাকে মুছে ফেলে আমি আবার সিঁদুর পরবো, আমার আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর, ভালোবাসার আমার আকাশ না না এ হতে পারে না। আমার আকাশ কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না। আপনি কি বলতে চান? আমি আপনার ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যে নাটক বানিয়েছি। বৌমা এই দেখুন না, দেখুন আমার গলার মালাটাকে কেমন করে ছিঁড়ে ধুলোয় ছড়িয়ে দিয়ে গেছে। আমি যেতে বাধা দিয়েছিলাম বলে আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিয়ে গেছে। আমি যে ওকে বিয়ে করতে বাধ্য করেছিলাম সেই জন্যই তো হতভাগা আমার ওপর প্রতিশোধ নিয়ে গেল। এর জন্য আমি দায়ী বৌমা, আমি দায়ী। তুমি আমাকে অভিশাপ দাও, অভিশাপ। আপনি আমার কথা জবাব দিন। আপনি বলুন কেন আপনি আপনার বড় ছেলেকে আমায় বিয়ে করতে বাধ্য করেছিলেন? বলুন, উত্তর দিন, বলুন। সেদিন আকাশের সঙ্গে বিয়ে না দিলে তবে যে লগ্ন বাচ্চা হয়ে যেতে মা। লগ্নভ্রষ্ট হলো আমার জীবনটা তো এইভাবে নষ্ট হতো না। আর যদি আবির ফিরে আসে, সে যদি আমার পরিচয় জানতে চায়, তখন আমি তোকে কি বলবো বাবা? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বৌমা, তোমাকে কোনো পরিচয় দিতে হবে না। অন্ধ আবিরের কাছে আমরা সমস্ত পরিচয় গোপন করে বলবো, ওরে আবির তোর তুফানে মারা গেছে। ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক কথাই তো বলেছেন। আবিরের তুফানে তো মারা গেছে। এখন আপনি যাকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন সে তুফানি নয় বাবা, সে তো তুফানের প্রেতাত্মা, শুধু একটা প্রেতাত্মা। হাসি ছিল, গান ছিল, সাথী ছিল, সাথে
আমাদেরও ঠিক সেই অবস্থা। ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, তবে সিনেমা স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু হলে ঢুকবো না, এই কথা তোমাকে বলে দিলাম। ওকে মাই সিস্টার। সিস্টার ব্রাদার ফাদার বলে আজ আর কিছু নেই। ভাই বোনের মধুর সম্পর্কটা আজ মিথ্যে, আর বাবা শব্দটা স্বার্থের ঠেকালে জব্দ। দাদা, ওই লোকটাকে দেখে আমার ভীষণ ভয় করছে দাদা। ওকে দেখে ভয় পাবার কি আছে? ও তো তোর আমার মতো একটা সাধারণ মানুষ। না না, আমি মানুষ নই, আমি মানুষ নই। যদি মানুষ হতাম তাহলে কি ওরা আমার হাতে পায়ে বেঁধে দিয়ে এইভাবে জানোয়ারের মতো বেঁধে রাখতে পারত? আজ সকাল থেকে খোলায় যেন একটু অস্বাভাবিক আচরণ করছে, তাই আমি আপনাকে একটু কল করেছিলাম। আপনি যদি ওকে একটু চেক আপ করে দেখেন। ওকে মিস্টার সামন্ত। বসুন। অত অসুবিধা হবে না। আর আপনি আপনার কিছুই করবেন না। কেমন দেখলেন ডক্টর? আজ সন্ধ্যার পর আমার চেম্বারে আসুন, যা বলবার আপনাকে ওখানেই বলবো। ওকে ডক্টর। হ্যাঁ, তবে একটা কথা এটা সামন্ত বাবু বিশেষ করে মনে রাখবেন, পেশেন্টের কোনোভাবেই টেনশন পাঠতে দেবেন না। মুহূর্তের উপরে সামান্য প্রেসারও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাহলে চলে আয় ভাবনা। চলো চলো দাদা। বাবু মশাইরা, বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, এরা এরা আমাকে চোর করে উন্মাদ সাজিয়ে রেখেছে। আমি উন্মাদ নই বাবু মশাইরা, আমি উন্মাদ নই। মানে তুই তো একটা বদ্ধ উন্মাদ। আর একবারও কথা উচ্চারণ করলে তোমাকে আমি আমাকে তুমি মারলে। এই পাগলা যদি আজ তোমাকে নিজের হাতে খুন করে, তাহলে সেটাও বুঝি সকলে পাগলের পাগলামি মনে নেবে, তাই না কল্লোল সামন্ত? তোমরা তোমরা অনেক পাপ করেছো শয়তানের দল। বহু অপরাধের সাক্ষী হয়ে আমি তোমাদের আইনের আদালতে তুলতে পারিনি। পাগলের লেভেল লাগিয়ে তোমরা আমার সমস্ত সত্যকে প্রভাব সাজিয়ে রেখেছো। সেই তোমাদের সাজানো পাগল সেজে আজ আজ আমি তোমাকে কঠিন সাজা দেব, কঠিন সাজা দেব। এই পাগলের হাত পাগলামির হাত থেকে আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। এমনি করে এই শেখরের ফাঁস আমি তোমার গলায় জড়িয়ে আমি তোমাকে খুন করবো, আর আইনের আদালত রায় দেবে। অনুবাদের অনুবাদের অনুবাদে কল্লোল সামন্তের মৃত্যু নিজকে দুঃখজনক দুর্ঘটনা। রাস্তা মেঝেতে পড়ে থাকতো, পুলিশের জনকে হাতে হাত করা লাগাতো, আর আদালতে আমার জবাবদিহি করতে হতো। এই পাগলকে পাগলা গাড়িতে না রেখে বাড়িতে রেখেছি কেন হরে কৃষ্ণ। কিন্তু কি করবো বলো তো ম্যানেজার, পাগল হলেও ও তোমার একমাত্র সন্তান, ওকে কি আমি পাগলা গাড়িতে পাঠাতে পারি? হরে কৃষ্ণ।
বড় বড় ম্যানেজার পাগল হলেও তোর একমাত্র সন্তান, তোকে কি আমি পাগলা গাড়িতে পাঠাতে পারি? ওই ওর ব্যবহারে তুমি আবার দুঃখ পেও না ম্যানেজার। সুস্থ হলে ও ঠিক তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। সুস্থ সুস্থ কি আমায় তোমরা হতে দেবে বাবা? হরে কৃষ্ণ। আরে বাবা, তুমি সুস্থ না হলে তোমার এত বড় বিষয় সম্পত্তি কে দেখাশোনা করবে বাবা? ডাক্তার বাবু বলেছেন কয়েকদিনের মধ্যে মানে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবি। আমি তোর দিয়ে দেবো, তুই সংসারী হবি, আর সেই সংসারের মাঝে হরে কৃষ্ণ। বাবা নে নে বাবা নে, ডাব খা। সকাল বিকাল ডাব খেলে মাথা ঠান্ডা থাকবে। নে নে খা, খা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মাথাটা এমন এমন ঘুরছে কেন? চোখের সামনে সব কিছু বরবাদ করে ঘুরছে কেন? তুমি আমাকে কি খাওয়ালে বাবা? কি খাওয়ালে? তরল অমৃত। যে অমৃত পান করলে স্বর্গ সুখ উপভোগ করা যায়। হরে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? চোখ দুটো আমার অন্ধকার হয়ে আসছে কেন? সর্বাঙ্গ আমার অবাক হয়ে যাচ্ছে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জ্ঞান হারিয়ে গেছে। জ্ঞান নয় ম্যানেজার, এবার থেকে একটু একটু করে ওর স্মৃতি শক্তিটাকে হারিয়ে ফেলবে। আপনি নিজের ছেলেকে এভাবে আর ক্ষমতা, ওই ছেলে যখন আমার স্বরূপটা জানতে পারবে, আমাকে কি আমার ছোলা দেবে না দেবে তো? ওকে ওর ঘরে পাঠাবার ব্যবস্থা করো। ঠিক আছে শুনুন আমার একমাত্র পুত্র এবং দুষ্কর্মের সাক্ষী। তাই তোকে মেরে ফেলতে ভয় হয়, আবার বাঁচিয়ে রাখতেও কষ্ট হয়। তাই তো ভাবছি আজীবন লোকে উন্মাদ সাজিয়ে হরে কৃষ্ণ। নমস্কার মালদা মশাই নয়, মালদা মশাই নয়, আপনি বলুন হালদার মশাই। এই, কে তুমি? আমার নাম হচ্ছে গণেশ গড়গড়ি, শ্রীমান শ্রীযুক্ত দশরথের পুত্র তো গণেশ হয় না বাপ। আমার পিতা সে দশরথের নয় বললেন। তবে শুনেছিলাম ছোটবেলায় আমার চেহারাটা দেখি খানিকটা গণেশ ঠাকুরের মতো ছিল। তাই আমার পিতামহ মাননীয় কৈলাসপতি সিং আমার নাম দিয়েছিলেন গণেশ। বাবা গণেশ, তোমার শক্তি গেল কোথায়? সুর থাকলে তুমি একেবারে শক্তি দাদা বেশ। এবার বলো তো কে তুমি, আর কি উদ্দেশ্যে বা তোমার এখানে আগমন? আমি ঘট হ্যাঁ ঘট বসে জানতে পারলাম আপনারা একজন পাত্রী। বলো কি হে? কেউ কিন্তু
কালীবালাকে বিয়ে করলে আর ওই কালী তারাকে বিয়ে করলে একটি বাচ্চা। কি মানে আরে মশাই, এটা এখন ফিরের যুগ। বলেন কি? মাজন কিনলে গ্রাস্তি, তেল কিনলে সাবান ফ্রি। তাই আমরা এখন আমাদের এই ঘটকালির বাজারে টিকিট চালু করে দিয়েছি। বিয়ে করলে দুটো করে চুপ কর উল্লুক। আমি সালা আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে মশাই, সেটাই তো আগে বলবে। তা আপনার ছেলের জন্য কেমন পাত্রী চাই? রোগা, মোটা, বেটে, লম্বা, বিবাহিতা, অবিবাহিতা? আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খোঁজ করতে হবে না, পাত্রী খোঁজ আমার হয়ে গেছে। নমস্তে নমস্তে হালদার সাহেব, নমস্তে। এসো এসো সেটি এসো। তারপরে ওদিকে খবর কি বলো? बहुत बहुत अच्छा खबर साहब। लड़की का আমি একদম সাফ সাফ নিয়ে আসি। কিন্তু কিন্তু লড়কি নিয়ে কি হবে স্যার? আমি ভাবছি ওই প্রলয়ের বিয়ে দেবো আর কি। তোমার বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে অবশ্য দেখো। প্রলয় শুধু জানবে তার মা কোনো এক বান্ধবী মেয়েকে ছোটবেলায় পুত্রবতী করার কথা দিয়েছিল, আর আমি কেবল তার কথা রাখবি ওই সেন্টির খুঁজে না, সেই মেয়েটি হবে প্রলয়ের একমাত্র বউ হয়। हमने जैसा छोकरी चाहिए छिलें वो बिल्कुल ऐसा ही होवे। वो छोकरी देखते भी फर्स्ट क्लास और पढ़े भी एकदम फर्स्ट क्लास। बिल्कुल ईरानी लड़की আছে হালদার সাহেব। লড়কি নামটা শুনলি মুখটা যেন আমার কেমন 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 করে ওঠে। প্রলয়ের মাটা মারা যাওয়ার পর কতদিন মনটা আমার নিরামিষ থেকে গেছে ঘরে। সেই জন্যই তো আপনাকে বলেছিলাম, অন্তত আমাকে একটা সুযোগ দিন। কালীবালা নয়তো কালীতারা। চুপ করে বসো। প্রলয়ের বিয়ের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলে হতো না? উনি বলছেন ইরানি লড়কি, কিন্তু বাংলা না জানলে তো অসুবিধায় পড়তে হবে স্যার। এটা বাংলা টাংলা জানে তো? क्या বলছেন সাহেব? বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি আপনি जो বলবেন एकदम सब सुनाइए। डांस दिखाते पालन तो ऐसा डांस दिखावे कि আপনি बिल्कुल खुश হয়ে যাবেন। আরে সাহেব, গানা শুনবেন তো